ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বামে গুরুবায় নমো পরম গুরুবায় নমো দন্তে গণেশায় নমো ঊর্ধ্বে ব্রহ্মণায় নমো পৃষ্ঠক্ষেত্রপালায় নমো সম্ভুঙ্গ অনন্ত গুরু গোবিন্দ শ্রীকৃষ্ণায় নমো নমো ওম নমো ওম নমো ওম নমো ওম প্রভুষ্মায় শঙ্কুরং গুরং হিমামায় গরড় নাম শুভ দৃষ্টির ঝামেলাটা মিটে গেছে, যা বাবা নিশ্চিন্ত। তাতে তোমার কন্ট্রিবিউশন কতটা কেকে? না মানে আপনি সবকিছু করেছেন, আমি এই বলছিলাম আর কি, বিয়েটা স্মুথলি তো হয়েই গেল প্রায়। যতক্ষণ না বিয়েটা কমপ্লিট হচ্ছে আমার টেনশন মিটবে না। ঘি আর আগুন পাশাপাশি থাকলে যে কোনো সময় আগুন জ্বলতে পারে, আর সেরকম হলে আমার সব প্ল্যান জ্বলে যাবে। এখন মন খারাপ করে লাভ নেই, দুজনেই অভিমান করে থাকলে ভুল বোঝাবুঝি বাড়বে। আমি বরং Don't touch me. এত রাগ আবার কষ্ট আমারও হয়েছে, আমারও খারাপ লাগা আছে। কই, আমি তো তোমার উপরে এভাবে রাগ করিনি। তুমি ভাবছো আমি তোমাকে জোর করে বিয়ে করতে চেয়েছি? না, বিশ্বাস করো, আমি চাইনি তোমাকে এভাবে বিয়ে করতে। দেখো রঞ্জন, তুমি আমায় নতুন করে কিছু বোঝাতে এসো না। তুমি যেটা চেয়েছো সেটা করেছো, এরপর আমি কি করবো সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার থেকো। দুই বউ ভারী সুন্দর হয়েছে। তা যা বলেছ, ছোট জন তো একেবারেই ছোট, কিন্তু বড় জনের দিক থেকে মুখ ফেরানো যাচ্ছে না, ভারী সুন্দর। আবারও মনে হলো গুঞ্জা যেন এখানে আমার কাছেই আছে, কিন্তু সেটা কি করে সম্ভব? একজন অচেনা মানুষের ছোঁয়া এত চেনা মনে হলো কেন আমার? আমি শুধু ওকে নিয়ে ভাবছি না, আমি অন্য একজনের মধ্যে ওকে। কিন্তু বারবার কেন এরকম হচ্ছে? কেউ যার একটু ছোঁয়ায় আমার গুঞ্জাকে মনে পড়ছে। আচ্ছা, মেয়েদের তো বাবা নেই, তাই কন্যা সম্প্রদান করবে কে? আপনি কি আমাদের ডাকলেন? আপনি মানে তুমি কি আমায় চিনতে পারছো না রমাদা? আমি অনিমেষ। আপনার নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে, ওটা আমার নাম নয়। তোমাকে চিনতে আমার ভুল হচ্ছে রমাদা? না না, দাদা তো শুধু তোমাকে ম্যানেজার নয়, তার বাড়িরই একজন বলে মনে করত। কিন্তু গৌরবদা মারা যাওয়ার পর হঠাৎ তুমি কাউকে কিছু না বলে কোথায় যে চলে গেলে। দেখুন, আমরা ঠিক যেরকম অদ্ভুতভাবে চলে গিয়েছিলে সেরকমই অদ্ভুতভাবে আবার ফিরে এলে, আর এমনই একটা দিনে এলে। আচ্ছা রমাদা, গৌরবদার স্ত্রী আর তার দুই মেয়ে, তারাও তো তোমার সঙ্গে গিয়েছিল, তারা এখন কোথায়?
আপনি নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে আমাদের গুলিয়ে ফেলেছেন। ওই গৌরব টৌরব কাউকে আমরা চিনি। রমাদা, আজকে এখানে একটা মস্ত বড় ভুল হতে যাচ্ছে। আর আজকেই তোমাদের এখানে দেখে আমার বিষয়টাকে মোটেই কাকতালীয় বলে মনে হচ্ছে না। হয়তো পরমেশ্বরের এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। বলো রমাদা, বলো গৌরবদার স্ত্রী আর তার মেয়েরা কোথায়? দেখো, সংকোচ করার তো কিছু নেই। আমাকে তো তুমি সবকিছু খুলে বলতে পারো। আসলে ওই মেয়ে দুটোকে আজকে আমার বড় প্রয়োজন রমাদা। ওদেরকে খুঁজে পেলে হয়তো একটা বড় অনর্থ আটকানো যাবে। রমাদা, রমাদা দয়া করে বলো, রমাদা কেন এরকম ব্যবহার করছো? তুমি কি কেন আপনি এরকম করছেন বলুন তো? কেন বিশ্বাস করছেন না যে আমি রমা টমা কেউ শুনোই? কেন এরকম করছেন? রমাদা, কি মুশকিল, বাবা মা যখন কেউই নেই তখন তো এটা খুবই পরিষ্কার যে সম্প্রদান হবে না। ওসব বাদ দিন না, বাদ দিন না। না না, সম্প্রদান হবে। আমাদের কাকু আছেন, উনি করবেন আমাদের সম্প্রদান। হ্যাঁ, কিন্তু তোমাদের সাথে তো কেউ আসেননি, কখন আসবেন উনি? চলো। এক মিনিট, আপনি মিনতি বৌদি তো? তখন থেকে একটা কথাও বলেন। এখন দয়া করে বলবেন যে এই অদ্ভুত ব্যবহারের পেছনে কারণটা কি? আমি বুঝতে পারছি যে তোমরা নিজেদেরকে আড়াল করার জন্যই এগুলো বলছো, এভাবে এসেছো। কিন্তু কেন? না না, আসলে না আমাদের খুব ঠান্ডা লেগেছে তো, ওই সর্দি জ্বর, তাই এভাবে। সর্দি? অন্য কেউ হলে হয়তো বিশ্বাস করতো বৌদি, কিন্তু আমি করছি। তবে আজকে এত বছর পর হঠাৎ তোমাদেরকে এখানে দেখে মনে হচ্ছে তোমাদের এখানে আসার পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে। হ্যাঁ আছে, আমরা এখানে একটা বিশেষ কাজে এসেছি, আর সেটা সেরেই আমরা এখান থেকে ফিরে যাব। আমি চিরকাল ঈশ্বরের উপর ভরসা রেখে এসেছিলাম। আজও রাখি। চোখের সামনে বাবুইকে ডুবে যেতে দেখো এখনো কিন্তু হাল ছাড়িনি। সবসময় ভেবে যাচ্ছি কি করে এই বিয়েটা আটকানো যায়। তবে আজকে তোমাদেরকে এখানে দেখে মনে হচ্ছে হয়তো পরমেশ্বরই তোমাদেরকে এখানে পাঠিয়েছেন এই সর্বনাশ আটকানোর জন্য। তোমার লীলা তুমি জানো। তবে আমি একটা কথা মানি, তুমি সব দেখছো, আর তুমি কোনোদিন কোনো অন্যায় হতে দেবে না। হয়তো তোমার ইচ্ছেতেই দাদা এবং গৌরবদার ইচ্ছেটাও পূর্ণ হবে, কিন্তু কোথায়? সেই মেয়েটা কোথায়? বিয়ের লগ্ন বলে তো একটা ব্যাপার আছে, সবকিছু সময় বাঁধা আছে। এখন তোমার কাকুর অপেক্ষা করতে গিয়ে সময় এদিক ওদিক হওয়াটা তো কাম্য নয়। হ্যাঁ, কিন্তু মেজ বৌদি, বিয়েতে কন্যা সম্প্রদান তো একটা জরুরি বিষয়। সেটা যদি না হয় তাহলে তো মেয়ের গোত্রান্তরই হলো না। এটা যে জরুরি ব্যাপার সেটা যিনি সম্প্রদান করবেন বলেছেন তার তো মাথায় রাখা উচিত। হ্যাঁ সেই তো। আর তাছাড়া ওরা যদি ওদের কাকুকে জানিয়ে আসে যে এই সময় লগ্ন আছে, তো ওনার নিজেই চলে আসা উচিত। এখন উনি যদি না আসেন সেটা ওনারই রেসপন্সিবিলিটি।
কি রে দিদি, তুই চুপ করে আছিস কেন? কিছু বল। কাকু কাকিমা দুজনেই তো বলেছিল আসবে, কিন্তু এখনো তো। ওনাদের কাছে ফোন আছে নিশ্চয়ই। নাম্বারটা দাও, আমরা কন্ট্যাক্ট করে নিচ্ছি। জিজ্ঞেস করছি ওনারা কোথায় আছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। বিয়ের অনুষ্ঠান বন্ধ রেখে এখন এসবই হোক। কিন্তু দিদি, ওয়েল হোয়াটএভার, তোমরা জানো আমি কতটা পাংচুয়াল। আমি প্রেফার করি যে সময় জিনিস যেন সময়তে হয়। বিয়েতে সময়টা খুব ইম্পর্ট্যান্ট, আর কোনো একজনের জন্য তো সেটা নড়চড় হতে পারে না। হ্যাঁ, কিন্তু দিদি রীতি নিয়মগুলো ঠিক মতো পালন না করলে তো। দেখো, পালন করেও সম্পর্ক টেকে না, এরকম অনেক দেখা আছে। তাই আমার কাছে এসব নিয়ম টিয়মের কোনো গুরুত্ব নেই। তাহলে একটা কাজ করতে পারতে মেজ বৌদি, রেজিস্ট্রি করে বিয়ে দিতে পারতে। কি হচ্ছে কি অরুণিমা? বাইরের এত লোকজনের সামনে তুমি এইভাবে কথা বলছো? আমি তো ভুল কিছু বলিনি। কিচ্ছু বলো না, কিচ্ছু বলো না। মেজ বৌদি গোটা দায়িত্ব নিয়েছেন, উনি যা ডিসিশন নেবেন দ্যাট ইজ ফাইনাল। ওকে, কিচ্ছু বলো না। মেজ বৌদি, সম্প্রদান না করে বিয়ে দেওয়াটা কিন্তু খুব দৃষ্টিকটু ব্যাপার। শুধু শুধু লোকে এটা নিয়ে 10টা কথা বলবে, আর তাছাড়া সকাল থেকে যখন সবকিছুই নিয়ম মাফিক হয়েছে, এটাই বা বাদ যাবে কেন? ঠাকুরমশাই, এই সম্প্রদানের ব্যাপারটা আমাদের মধ্যে কেউ করে দিলে হবে কি? কাকু আমাদের কথা দিয়েছেন আসবেন। উনি কিন্তু কথা খেলাপ করার লোক নন। হয়তো রাস্তায় আটকে গেছে, তাই দেরি হচ্ছে। কে কে? হ্যাঁ ম্যাডাম, একবার দেখো তো ওদের কাকু কোথায় আছেন, আদৌ আসবেন কিনা। ওকে। আরে লাগেনি তো? ওকে ওকে, সরি ভাই, সরি। আমাকে ক্ষমা করিস গৌরব, না পারলাম তোর আর অরুণের ইচ্ছা পূরণ করতে, না পারলাম তোর ঋণ শোধ করতে। সবকিছু হঠাৎ করে কেমন হাতের বাইরে চলে গেল। মনে খেদ নিয়ে মরতে হবে আমাকে। না না, আমি কিছুতেই এখন একটাই উপায় আছে, ঠিক যে কোনো একটা কাজ দিয়ে পাঠাতে হবে। ফিরে এলে আমার পছন্দ করার মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিতে হবে। এমন একটা মেয়ে যে আমার সব শর্ত মেনে নেবে। এই বিয়ে নিয়ে একটা ষড়যন্ত্র তো চলছে, আর আমি এখানে বসে চোখের জল ফেলছি। না না, আমাকে যেতে হবে ওখানে। আমাকে বুঝতে হবে মেজ বৌমা কি করতে চাইছে দাদু ভাইয়ের জীবন নিয়ে। কোনো ভরসা নেই ওকে।
লোকে কি ভাববে বলে এখন গোটা ব্যাপারটাই লোক হাসানো হয়ে যাচ্ছে। কিন্তু লগ্ন তো বয়ে যাচ্ছে। লগ্ন থেকে এখন নিয়ম নিয়ে লোকের বেশি মাথা ব্যথা। কি করব বলুন তো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কে কে গেল তো গেলই, কখন ওদের কাকু আসবেন, কখন হবে বিয়ে, কখন হবে সম্প্রদান, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমরা এসে গেছি। আমি ওদের কাকু, আমি সম্প্রদান করব। তোমরা এভাবে এসেছো? আর বলিস না মা, আমাদের তো আশাই হতো না। হঠাৎ মানে একটা মানে একেবারে নাকের চলে চোখের চলে হয়ে যাচ্ছে। না রে, মানে সেরকম চিন্তার কিছু নেই। আসার সময় তো ঠিক ছিলে, একসঙ্গে দুজনে কি করে? যাই হোক, ওরা এসেছে, এটাই সব থেকে বড় কথা। আর দেরি না করে আপনি প্লিজ বসে পড়ুন। ঠাকুরমশাই, এবার যা করতে হয় তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি শেষ করুন এই সম্প্রদানের পর্ব। প্রজাপতি ঋষি গায়ত্রীর ছন্দ বিনিয়োগ। ওম ওম। হ্যাঁ, আপনি এবার ডান হাতটা নিন। গুঞ্জার বন্ধু। কাকিমা, উনি আমার বন্ধু ঋদ্ধি। বরকনেকে আশীর্বাদ করুন। আচ্ছা, আপনি তো মেয়ের কাকা, তা ওনার বাবার নাম বলুন। সম্প্রদান তো করবো আমি, বাবার নাম কি খুব দরকার আছে? বলে দিন না দাদা, উনি যা জিজ্ঞেস করছেন একটু বলে দিন। গৌরব মিত্রের নাম বললেই তো চিনে ফেলবে না, ওর নাম কিছুতেই এখানে উচ্চারণ করা যাবে না। বন্ধুরা যদি একবার জানতে পারে যে কি করবো এখন আমি। ওদের বাবার নাম আপনাকে এত ভেবে বলতে হচ্ছে কেন? দাদা বলছি, বাবার নামটা তো প্রয়োজন, নামটা বলে দিলে ব্যাপারটা তাড়াতাড়ি। আমি বলছি, আমাদের বাবার নাম। দাঁড়াও দাঁড়াও, নাম মানে এভাবে শুধু বাবার নাম বললে হবে না।
চার পুরুষের নাম বলতে হবে তো। যেটুকু দরকার সেটুকু তো ঠাকুরমশাই বললেন, তাতেই হবে। না, আসলে আমাদের মনের শান্তিরও তো একটা ব্যাপার আছে, আর চার পুরুষের নাম বললে তো সেটা পুণ্যের ব্যাপার। কি ঠাকুরমশাই, আমি কি ভুল বলেছি? অত নাম তো তোদের জানা নেই বলেই আমি একটা কাগজে নামগুলো লিখে এনেছি। এই গলাটাও তো একদম গুঞ্জার মতো। ও যত কাছে আসছে আমার তত বেশি যেন গুঞ্জার কথা মনে পড়ছে। মোটামুটি হয়ে এসেছে, সিঁদুর দানটা হলেই বাস, একটা বড় কাজ কমপ্লিট।